হ্যালো বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো। তো আজকে আবার চলে এসেছি ছাদ বাগানে এসে কলমি শাকগুলো দেখে মনটা অনেক ভালো হয়ে গেল। কয়েকদিন আগেই একটা ভিডিও দিয়েছিলাম যে এই কলমি শাকগুলো যখন আমরা বাজার থেকে কিনে আনি এরকম পাতাটা বেছে নেওয়া হয় বা নরম অংশটা বেছে নেওয়া হয়, তারপরে যে শক্ত অংশটা থাকে সেই শক্ত অংশগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম। এই দেখো যে প্রতিটা শাখারই কিন্তু এইভাবে শক্ত অংশগুলো লাগিয়ে দিয়েছিলাম। এখান থেকে তারপরে নতুন শাখা বেরিয়েছিল, একবার এখান থেকে শাক কেটেও নেওয়া হয়েছে। তো আবার তার প্রায় 10-12 দিন পর দেখো আবার প্রচুর পরিমাণ শাক তৈরি হয়ে গেছে। আর আজকে বেশ কিছু শাক আমি কেটে নেব। তোমরাও চাইলে এইভাবে কিন্তু ছোট পরিসরে কলমি শাক বাড়িতেই অর্গানিকভাবে লাগিয়ে নিতে পারো। কোনো রকম পরিচর্যা করতে হয় না, কোনো রকম, যেহেতু এখন বর্ষাকাল, এমনকি জলও দিতে হয় না, কিছুই করতে হয় না, এমনিতেই দেখো শাকগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে। তবে এখন যেহেতু বর্ষাকাল তাই প্রচুর পরিমাণে আগাছা হয়, মাঝে মধ্যেই আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি। তাছাড়া এক্সট্রা কোনো কেয়ার করতেই হচ্ছে না, কারণ এখন সম্পূর্ণ বর্ষাকাল আর প্রায় দিনই বৃষ্টি হচ্ছে। কলমি শাক যেহেতু প্রচুর জল পছন্দ করে, এমনকি শুধু জলেও কিন্তু কলমি শাক হয়ে থাকে। তো জলটা পর্যাপ্ত পরিমাণ পেতে হবে, তাহলেই কিন্তু ভালো, মানে এরকম ভালো শাক তৈরি হবে। এই দেখো প্রচুর আগাছা হয়েছে, এই আগাছাগুলো তুলে দিচ্ছি, আগাছাগুলো একেবারে গোড়া থেকে তুলে দিচ্ছি, তাহলে আর আগাছা নতুন করে আর জন্মানোর সম্ভাবনা কম থাকবে। এইবারে আমি এই গাছগুলো থেকে শাক কেটে নেব। তবে শাক কেটে নিতে কিছু কথা তোমাদের সঙ্গে বলছি, যেগুলো হচ্ছে গিয়ে এই শাকগুলো কাটার সময় অবশ্যই খেয়াল করতে হবে যে কিছুটা অংশ রেখে তারপরে কাটতে হবে, তাহলে এই যে কাণ্ডের যে পর্বগুলি রয়েছে সেই পর্বগুলি থেকে আবার নতুন করে শাখা পোশাখা বের হবে। পরবর্তীকালে আবার 10-12 দিন পরে আবার কিন্তু শাক কেটে নিতে পারবো। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাও বড় করব না, এইভাবে আমি আস্তে আস্তে শাকগুলো কেটে নিচ্ছি। আর এখন যেহেতু বর্ষাকাল তাই শাকগুলো কিন্তু খুবই নরম। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমার যে ছাদের থেকে রাস্তার বেশ কিছুটা অংশ দেখা যাচ্ছে, আর এখান দিয়ে যে গাড়ি বাসগুলো যাচ্ছে সেটাও সম্পূর্ণ দেখা যাচ্ছে। এটা রাস্তার সামনের অংশ, আর তার জন্য এই একেবারে মেন রোড, আর সেই জন্য এগুলো দেখতে পাচ্ছ। আমি অর্ধেকটাও তুলিনি, দেখো বেশ কিছু শাক কিন্তু কাটা হয়ে গেছে, এখনও আমার শাক কাটা বাকি রয়েছে। তাহলে বুঝতেই পারছো এখান থেকে অনেকগুলো শাক কিন্তু আমি পেয়ে যাব। তোমরাও এইভাবে বাড়িতেই অর্গানিক কলমি শাক তৈরি করে নিতে পারো। আর এর ডিটেলস ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার আগের ভিডিওতে চলে যাও, সেই ভিডিওতে সম্পূর্ণরূপে দেখানো রয়েছে যে আমি এই শাকগুলো কীভাবে তৈরি করলাম বা কীভাবে লাগালাম। আমি একটা ছোট মাটির হাঁড়ির মধ্যে 2-3টে শাখা লাগিয়েছিলাম, সেখানেও কিন্তু শাক হয়েছে, সেখান থেকেও তুলে নিচ্ছি।
সব মিলিয়ে আমি দেখো প্রচুর শাক তুলেছি। আর এগুলো বারবারই বলছি, যেহেতু সম্পূর্ণ অর্গানিক, বাড়িতে তোমরাও চাইলে এইভাবে করে নিতে পারো।